একটা গুপ্তধনের মানচিত্র আসে, যা এমন এক স্থানে লুকানো আছে যেটা 5000 বছর ধরে কেউ খুঁজে পায়নি। কিছু এমনই ঘটেছিল এই লোকগুলোর সঙ্গে। গল্পের শুরুতে একজন বেনামের ব্যক্তি একটা মুখোশধারী মেয়ের পেছনে দাঁড়া করছিল। এক অজানা শক্তি তাকে সেই মেয়েটার দিকে টানছিল। মেয়েটি গ্রামের বাইরে নিজের সমস্ত কাপড় খুলে একটা হ্রদে ঝাঁপ দিল। বেও তার পিছু নিল। অন্য পাশে পৌঁছে দুজন একে অপরের মুখোমুখি হলো, কিন্তু মেয়েটি কিছু বলার সুযোগ পায় তার আগেই আকাশ থেকে একটা বজ্রপাত সরাসরি মেয়েটির কাঁধে আঘাত করে। বে হঠাৎ কোনোভাবে জানতে পারলো মেয়েটির নাম শার্লি। তখনই মেয়েটির পায়ের নিচের মাটি তাকে নিজের মধ্যে টেনে নিতে শুরু করলো। বে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পৃথিবী তাকে পুরোপুরি গ্রাস করলো। হঠাৎ করে বে ঘুম থেকে জেগে উঠলো এবং বুঝতে পারলো সে স্বপ্ন দেখছিল। গত কয়েকদিন ধরে সে বারবার একই স্বপ্ন দেখছিল। সন্ধ্যায় সে তার বন্ধু কাইয়ের সঙ্গে মিস্টার নাইনের বাড়ি পৌঁছায়, যিনি তাদের বন্ধু ইউককে বন্দি করে রেখেছিল। মিস্টার নাইন বারবার বলছিল যে ইউক চুরি করেনি, কিন্তু কেউ তার কথা শুনছিল না। শেষে তারা মিস্টার নাইনের কাছে অনুরোধ করলো ইউককে ছেড়ে দিতে। তিনি রাজি হলেন, তবে তার শর্ত ছিল তাদের সেলেস্টিয়াল বোন নামক এক রহস্যময় বস্তু এনে দিতে হবে। তাদের জানা গেল সেই সেলেস্টিয়াল বোন যাওয়ার মানচিত্র একটি মেয়ের কাছে আছে। বে অবাক হয়ে গেল, কারণ সেই মেয়েটি তার স্বপ্নে দেখা মেয়েটি ছিল। তাদের কথা শুনে শার্লি মানচিত্র দিতে রাজি হলো, তবে শর্ত দিল যে সেও তাদের সঙ্গে যাবে। সবাই একসঙ্গে গন্তব্যের দিকে রওনা দিল। সেই নৌকায় আরেকজন লোকও ছিল, যে দূর থেকে তাদের ওপর নজর রাখছিল। হঠাৎ শার্লি বুঝতে পারলো কিছু একটা গোলমাল রয়েছে। তার কম্পাসের সূচ গোল গোল ঘুরতে লাগলো। সেই মুহূর্তেই তাদের নৌকাটি তীব্র ঝাঁকুনি খেল, যেন কোনো বড় জিনিসের সঙ্গে ধাক্কা খেয়েছে। এটি বেশ অদ্ভুত ছিল, কারণ জল একেবারে শান্ত ছিল। বে সবাইকে নিরাপত্তার জন্য নৌকার ভেতরে যেতে বলল। ঠিক সেই সময় হঠাৎ এক জলদানব পুরো শক্তি দিয়ে তাদের নৌকায় আক্রমণ করলো। জলদানবটি নৌকার সামনের অংশ ভেঙে এগিয়ে এলো। তারা চারজন নিজেদের পুরো শক্তি দিয়ে লড়াই শুরু করলো, কিন্তু সেই দানবের ত্বক এতটাই শক্ত ছিল যে তার উপর কোনো আঘাতই প্রভাব ফেলছিল না। ইউক নিজেকে নায়ক হিসেবে প্রমাণ করার চেষ্টায় দানবটির চিবুকে আঘাত করলো, কিন্তু দানবটি তাকে সহজেই দূরে ছুঁড়ে ফেলে দিল। হিরো হওয়ার চেষ্টায় ইউক তার মূল্যবান অস্ত্র হারিয়ে ফেলতে যাচ্ছিল। এদিকে শার্লি দানবের মুখে বিস্ফোরক ছুঁড়ে মারে, যার ফলে দানবটি পানিতে ফিরে যায়। এরপর তারা দানবটিকে বন্দী করার পরিকল্পনা করে। নৌকা থেকে পালের কাপড় নামিয়ে দিয়ে সেটিকে মাঝখানে বেঁধে ফাঁদ বানায় এবং দানবটিকে বন্দী করার চেষ্টা করে, কিন্তু দানবটি এতটাই শক্তিশালী ছিল যে সে নৌকার সব শিকল ছিঁড়ে ফেলে। ঠিক সেই সময় একজন অজানা ব্যক্তিটি উপস্থিত হয়। সে তার ইলেকট্রিক অস্ত্র দিয়ে দানবটিকে এমন এক ভয়ঙ্কর আঘাত করে যে দানবটি দৌড়ে পালিয়ে যায়। এই ব্যক্তি ছিলেন ডক্টর সান। সে একজন বিজ্ঞানী, যিনি সেলেস্টিয়াল বনের রহস্য উন্মোচনের উদ্দেশ্যে তাদের পিছু নিয়েছিলেন। তিনি জানান এই দানবদের এখানে সেলেস্টিয়াল বনের রক্ষা করার জন্য রাখা হয়েছে এবং তাদের আরো অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তার জ্ঞান দেখে সবাই মুগ্ধ হয় এবং তাকে তাদের দলে যোগ দেয়। ঠিক তখনই মিস্টার নাইনের মেয়ে লিংক এসে উপস্থিত হয়। আসলে ইউক এবং লিংকের মধ্যে গোপনে একটি সম্পর্ক চলছিল। লিংকের সঙ্গে দেখা করতে ইউক তার বাড়িতে ঢুকে পড়ে এবং গার্ড তাকে চোর ভেবে ধরে ফেলে। পথ চলতে চলতে তারা একটি পাহাড়ের চূড়ায় একটি মন্দির আবিষ্কার করে। মন্দিরটি পরীক্ষা করতে গিয়ে বে একটি গোপন সুইচ খুঁজে পায়, যা একটি লুকানো পথ খুলে দেয়। এই পথ ধরে তারা বিশাল এক সুড়ঙ্গে পৌঁছে যায়। সেখানে কিছুক্ষণ হাঁটার পর তারা একটি বন্ধ দরজার সামনে আসে। বে তার দক্ষ লক পিকিং কৌশল দিয়ে দরজাটি খুলে ফেলে। দরজার ওপাশে চারদিকে সবকিছু বরফে ঢাকা ছিল। মাটি বরফে ঢাকা হওয়ায় হাঁটা খুব কঠিন ছিল। যখন তারা একটি সরল রেখার মতো জায়গায় পৌঁছায়, শার্লি পিছলে যায়। তাকে বাঁচাতে বেও পিছলে পড়ে। সে তার ছুরিটি মাটিতে গেঁথে পড়া থেকে নিজেকে রক্ষা করে, কিন্তু পেছনে থাকা অন্য সবাইও পিছলে যায় এবং তাদের সবাইকে সঙ্গে নিয়ে যায়। পিছলে পড়ার সময় তারা দেখতে পায় যে তারা বরফের ধারালো অংশগুলোর দিকে এগোচ্ছে। শার্লি তার দড়ি দিয়ে নিজেকে থামানোর চেষ্টা করলেও সেই পিলারগুলো এতটা শক্তিশালী ছিল না যে তাকে থামাতে পারে। বে দেখতে পেল যে ধারালো পাথরের মধ্যেই ছোট ছোট কিছু সুড়ঙ্গ রয়েছে। যদি তারা নিজেদের সেই দিকে ঠেলে দেয় তাহলে বাঁচার সম্ভাবনা থাকতে পারে। বে আবারও তার ছুরিটি বরফে গেঁথে নিজেকে থামিয়ে রাখে এবং শরীরের ভারসাম্য দিয়ে অন্য সবাইকে সুড়ঙ্গের দিকে ঠেলে দিতে থাকে। কিছুক্ষণ পর ছুরির চারপাশের বরফ ভেঙে যায় এবং তারা দ্রুত ধারালো বরফের পাথরের দিকে এগোতে থাকে। বে শার্লিকে বাঁচানোর জন্য তাকে সুড়ঙ্গের দিকে ঠেলে দেয় আর নিজে মৃত্যুর দিকে এগোতে থাকে। ঠিক সেই মুহূর্তে শার্লি তার হুক ব্যবহার করে বের বেগে বাঁধিয়ে টেনে সুড়ঙ্গে নিয়ে আসে এবং তার জীবন বাঁচায়। তারা একটি অন্য গুহায় পৌঁছে যায়, যা খুব অন্ধকার ছিল, কিন্তু সমস্যা একটি মাত্র ছিল না। কিছু মাটি সরানোর পর তারা আরেকটি দরজা খুঁজে পায়। দরজা খোলার চেষ্টা করতেই তারা দেখে নেকড়ের মতো প্রাণীরা তাদের চারপাশে ঘিরে ফেলেছে। তারা বুঝতে পারে লড়াই ছাড়া কোনো উপায় নেই, কিন্তু এই নেকড়েরা এত সংখ্যায় ছিল যে তাদের সবাই মিলে অনেকক্ষণ ধরে আটকাতে পারছিল না। বুঝতে পারে যে ছাদ দিয়ে বেরোনোই একমাত্র উপায়, না হলে তারা সবাই সেই ক্ষুধার্ত নেকড়েদের খাবারে পরিণত হবে। বে বাকিদের বলে ছাদের কাছে ঝুলে থাকা গাছের ডাল ধরে উপরে ওঠার চেষ্টা করতে, আর নিজে একটি মশাল হাতে নিয়ে নেকড়েদের দূরে সরানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এরই মধ্যে ডালটি ভেঙে পড়ে এবং সবাই নিচে পড়ে যায়। একই সঙ্গে সেই কাঠগুলো যা দিয়ে ছিদ্রটি ঢাকা ছিল সেটাও ভেঙে পড়ে এবং সূর্যের আলো ভেতরে প্রবেশ করে। তারা দ্রুত বুঝতে পারে
যে নেকড়েরা সূর্যের আলো সহ্য করতে পারে না, কারণ সূর্যের রশ্মি পড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর পুড়তে শুরু করে। বেশি গাছের ডাল ব্যবহার করে সেগুলো রশ্মি দিয়ে বেঁধে সবাইকে ছাদ দিয়ে বেরিয়ে আসার পরিকল্পনা করে। একজন একজন করে সবাই বেরিয়ে আসে, কিন্তু যখন বের পালা আসে সূর্য মেঘে ঢেকে যায়। নেকড়েরা একের পর এক বের উপর আক্রমণ শুরু করে। নেকড়েদের নেতা বের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে মেঘ সরে যায়, সূর্যের আলো আবার পড়তে শুরু করে। বে তার বন্ধুদের সাহায্যে মৃত্যুকে এক চুলের জন্য এড়িয়ে নিরাপদে বেরিয়ে আসে। শার্লি দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বেকে জড়িয়ে ধরে। পরে যখন শার্লি বের ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধছিল, তখন সে বের কাঁধে সেই অভিশপ্ত চিহ্ন দেখতে পায়, যা তার নিজের কাঁধেও ছিল। শার্লি সবাইকে জানায় যে অনেক বছর আগে তার পূর্বপুরুষরা ভুল করে এক শয়তানের গুহায় পৌঁছে গিয়েছিল। তাদের আগমনে সেই শয়তান জেগে ওঠে আর অনেক দানব মানুষের উপর আক্রমণ চালায়। এরপর থেকে তার পরিবারের সদস্যদের কাঁধে এই অভিশপ্ত চিহ্ন দেখা দিতে শুরু করে। এই অভিশাপের ফলে সেই পরিবারের সবাই 50 বছরের আগে মারা যায় এবং তাদের সন্তানরাও এই অভিশাপ উত্তরাধিকার সূত্রে পায়। শার্লির মতে যেটি তারা খুঁজছে, সেই সেলেস্টিয়াল বোন এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। পরদিন দুপুরে তারা আবার গুহায় ফিরে আসে, কারণ তখন সূর্যের আলো সবচেয়ে তীব্র থাকে। গুহায় প্রবেশ করার পর তারা দেখে নেকড়েদের দল তাদের অপেক্ষায় আছে। বেশ সময় নষ্ট না করে দ্রুত একটি দরজা খুলে ফেলে, মাটি নিচে বসে যেতে শুরু করে এবং তারা আরেকটি ঘরে পৌঁছায়, যা দেখতে মন্দিরের মতো ছিল। বেশ সেখানে একটি মোমবাতি জ্বালায়, যা পুরো জায়গাটিকে আলোকিত করে তোলে। বে ধারণা করে যে এই জায়গাটি সম্ভবত কোনো দাহ্য পদার্থের শক্তিতে চলতো। তারা সাবধানে চলছিল, কিন্তু হঠাৎ বের পা একটি ট্রিগার প্যানে পড়ে, যার ফলে পুরো ঘর কাঁপতে শুরু করে। হঠাৎ তাদের ওপর অসংখ্য তীর পড়তে শুরু করে। কোনোভাবে এড়িয়ে চলতে চলতেই বে অনুভব করে আরেকটি আক্রমণ আসছে। এবার তাদের দিকে ঘূর্ণায়মান তলোয়ার ছুটে আসে। সবাই খুব অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এভাবে একের পর এক ফাঁদ আর বিপদ মোকাবিলা করে তারা শেষমেশ একটি ভাসমান সেলেস্টিয়াল বোনের জায়গায় পৌঁছায়। বে ধীরে ধীরে সেটির দিকে এগিয়ে যায় এবং সেটিকে ব্যাগে রেখে দেয়। কিন্তু ঠিক সেই সময় শার্লি দেখতে পায় যে বিশাল আকৃতির অনেক মাকড়সা তাদের দিকে আসছে। কিছুক্ষণ লড়াইয়ের পর বে বুঝতে পারে মাকড়সাগুলো কেবল সেলেস্টিয়াল বোনের পেছনে। বে নিজের জীবন বিপন্ন করে মাকড়সাগুলোকে নিজের দিকে আকর্ষণ করে, যাতে অন্যরা নিরাপদে বেরিয়ে যেতে পারে। শার্লি বেকে একা রেখে যেতে রাজি হয় না। তারা সেখানেই থেকে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। যখন বাকি সবাই উপরে উঠে যাচ্ছিল, তখন বে তার দ্রুততা এবং শার্লির সাহায্যে অন্যদিকে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু তারা যখন পালানোর চেষ্টা করছিল, এর আগে মাকড়সাগুলো তাদের জাল দিয়ে শার্লিকে নিচে টেনে নেয়। বে তাকে বাঁচানোর জন্য ফিরে যায় এবং দ্রুতই তাদের পুরো দল একসাথে ওই ভয়ঙ্কর মাকড়সাদের মোকাবিলা করতে শুরু করে। তারা একটি পরিকল্পনা তৈরি করে ইউক পুরো ঘরে পেট্রোল ছড়াবে, আর এই সময় বাকিরা মাকড়সাদের থেকে বাঁচার উপায় খুঁজবে। ইউক মাকড়সাদের আক্রমণ এড়িয়ে তার সঙ্গীদের কাছে পৌঁছায়। এরপর বে তার লাইটার দিয়ে পেট্রোলে আগুন লাগিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা প্রায় সব মাকড়সা পুড়ে যায়। অন্যদিকে নদীর দানবটি দেয়ালে আঘাত করছিল। শেষ পর্যন্ত দেয়াল ভেঙে যায় এবং পানি দ্রুত ঘরে ঢুকতে শুরু করে। সুযোগ পেয়ে সবাই ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। বে দেখে যে একটি বিশাল দানবটি এখনো তাদের পেছনে তাড়া করছে এবং তাদের কাছে আসার পথে। কিন্তু ভাগ্যক্রমে দানবটি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যায়। এতে বে এবং বাকিরা প্রাণে বেঁচে যায়। শেষ পর্যন্ত সবাই নিরাপদে বেরিয়ে আসে এবং বাড়ির পথে রওনা দেয়। তারা একে অপরকে ধন্যবাদ জানায় এবং তাদের রোমাঞ্চকর যাত্রার সফল সমাপ্তি উদযাপন করে। কমেন্টে বলুন আপনি কেমন জীবন চান, রোমাঞ্চকর কিন্তু অনিশ্চিত, নাকি স্থির এবং আরামদায়ক যদিও একটু একঘেয়ে? দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।